তারপর আমরা ওই আইন পাল্টে ফেলি, ওটাকে চেঞ্জ করি, ওটাকে আরো ইজি করি। তো আমরা ভুল তো হবে, ভুল তো হতেই পারে, তবে ভুল হবে, সরকার কিন্তু দায়িত্ব ডিক্টেটর নিয়ে হয়েছিল কি? ভুলটাকে ঠিক করে কিনা। আপনারা কি ফ্যাসিবাদী ছিলেন? আওয়ামী লীগ কি ফ্যাসিবাদী, ডিক্টেটর? এটা বারবার বিএনপি বা এই যে যারা আন্দোলনকারী তারা বলছে আওয়ামী লীগ নাকি ফ্যাসিবাদী। এটা কি সত্যি? আপনারা কি হিটলারের হ্যাঁ, ভক্ত? এটা তো তারা বলবেই, এটা তো তারা বলবেই, তবে তাদের তারা তো ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের কি পরিস্থিতি ছিল সেটা আপনারা জানেন, সেটা ইতিহাসেই আছে। এই আর এখন মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি সেটাও সবাই দেখতে পাচ্ছে, আজকে টেলিভিশনেই দেখতে পাচ্ছে। সজীব ভাই, আমাকে একটা কথা বলুন, এই যে দেশ, এই দেশ এই মুহূর্তে বাংলাদেশ, সেই বাংলাদেশ অনেকে বলছেন আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যাবে আর কয়েক মাসের মধ্যে। এটা কি আপনার মনে হচ্ছে? এই আশঙ্কা কি আপনি করছেন? বর্তমানে তো তাই পরিস্থিতি। কিরকম পরিস্থিতি, কি খবর পাচ্ছেন? এখন তো কোনো আইন শৃঙ্খলা নেই, আপনার যেহেতু পুলিশের উপর হামলা করা হচ্ছিল ওই মৌলবাদীরা, ছাত্ররা, পুলিশ এখন পোস্ট ছেড়ে দিয়েছে। বাংলায় এখন আইন শৃঙ্খলা রক্ষার কোনো বাহিনী নাই, লুটপাট চলছে। ইসকন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি পর্যন্ত, বিগ্রহ পর্যন্ত রক্ষা পায়নি, সমস্ত কিছু ইসকনের মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এটা তো ঠিক নয়। আপনারা এই এলিমেন্টদের, অনেকে বলছে আপনারাই ফ্র্যাঙ্কেনস্টাইন, আপনারাই এদেরকে তোল্লা দিয়েছেন, মৌলবাদীদের শেখ হাসিনাই তোল্লা দিয়েছে। এটা কি ঠিক না ভুল? অবশ্যই না, বঙ্গবাদীদের শেখ হাসিনা দাবিয়ে রেখেছিল। শেখ হাসিনা না থাকলে গত 15 বছর আহ, বাংলার মানুষ, বাংলার হিন্দু শান্তিতে থাকতে পারতো না।